আমরা কি জানি রমজানের শেষ 10 দিন কেন আমরা ইতিকাফে মশগুল থাকি, কেন আমরা ইতিকাফ করি? ইতিকাফ জিনিসটা কি সেটা সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে ইতিকাফ শব্দটি এসেছে আকাফা শব্দ থেকে, আরবি আকাফা শব্দ থেকে ইতিকাফ শব্দটি এসেছে, যার অর্থ হলো, আকাফা শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে লিপ্ত থাকা। এবং ইতিকাফ নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস আছে, যেটা বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন, রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকতেন। কিন্তু যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে চলে গিয়েছিলেন, মানে আমাদেরকে ছেড়ে, তার উম্মতদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ ছিলেন ওনার এই হাদিস মতে। মুসলিমরা কেন রমজানের শেষ 10 দিন ইতিকাফে মশগুল থাকে? এর পিছনে কারণ হচ্ছে, কারণ এই শেষ 10 দিনে মুসলিমরা শবে কদর তালাশ করে, যেটা হাজার রাত অপেক্ষা উত্তম, হাজার মাস হাজার রাত অপেক্ষা উত্তম শবে কদর এই শেষ 10 দিনে রয়েছে। তাই মুসলিমরা ইতিকাফ পালন করে। আমরা মুসলিমরা সাধারণত যারা ইতিকাফ করি, ইতিকাফকারীরা কেন ইতিকাফ করে? ইতিকাফ করার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, তাকওয়া অর্জন করা। এবং দুটো জিনিস এখানে আছে ইতিকাফে, একটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে স্পিরিচুয়াল কম্পোনেন্ট। ফিজিক্যাল কম্পোনেন্ট মানে কি? লাইক আপনি মসজিদের মধ্যে আপনি থাকবেন, মসজিদ প্রিমাইসের বাইরে আপনি যেতে পারবেন না, আপনি অ্যালাউড না। এটা হচ্ছে ফিজিক্যাল একটা কম্পোনেন্ট। আর স্পিরিচুয়াল কম্পোনেন্ট হচ্ছে আপনি জিকির, আজকার, কোরআনুল কারীম তেলাওয়াত এবং নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে আপনার স্পিরিচুয়াল কানেকশনটা বাড়ানো। এই দুটো জিনিস ইতিকাফে খুব বেশি রিলেটেড। আরেকটি বিষয় হলো, ইতিকাফ ভেঙে যাওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য কারণ যে দুটোকে বলা হয়, ইসলামিক স্কলাররা যেটা বলেন সেটা হলো, নাম্বার 1, আপনি যদি কোনো কারণে মসজিদ লিভ করলে ইতিকাফ ভেঙে যায়। আরেকটা হচ্ছে যেটা কোরআনুল কারীমের সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যখন ইতিকাফে থাকো তখন তোমাদের স্পাউস বা তোমাদের স্ত্রীগণ সাথে তোমাদের সম্পর্ক স্থাপন করা যাবে না। তবে ইতিকাফের মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আমাদের স্পিরিচুয়ালিটি বাড়ানো, যাতে করে আমরা জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি নফল ইবাদতের মাধ্যমে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই শেষ 10 দিনে শবে কদর রয়েছে, যেটা আমরা তালাশ করতে পারি এই ইতিকাফের থ্রুতে। তো যাই হোক, রমজানুল করিম আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে। আজকে রমজানুল করিমের 20তম দিন, 20তম রোজা। আজকে মাগফিরাত শেষ হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইতিকাফ বা ইতিকাফকারী কখন থেকে ইতিকাফটা শুরু করে। যেমন 20টা দিবাগত রাত 21 রমজান থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত ইতিকাফকারী ইতিকাফ করবে। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ইতিকাফকারী ইতিকাফ ভেঙে সে তার কমিউনিটিতে আগের মতো ব্যাক করতে পারে। সো 20টা দিবাগত রাত, যেমন আজকে মাগফিরাতের 20টা শেষ হচ্ছে, সন্ধ্যার পর থেকে 21 রমজান শুরু হবে। সো 20 দিবাগত রাত 21 রমজান থেকে শুরু করে একেবারে 29 বা 30, যেটা চাঁদের উপর ডিপেন্ড করে, সেই মোতাবেক ইতিকাফকারী ইতিকাফ থাকবে আল্লাহর ঘর মসজিদে। আগামীকাল থেকে 21 রমজান শুরু হচ্ছে, ইনশাআল্লাহ নাজাত শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে নাজাত দেয় লাস্ট 10 দিনে, সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ফরিয়াদ জানাই, বেশি বেশি ইবাদত করি। কেমন যাচ্ছে আপনার রমজান? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। স্টে টিউন ফর মোর।